আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, রোজা কাফফারা সম্পর্কে কিছু কথা, কিছু মাসালা। রোজার কাফফারা, তো রোজা ভাঙলে রোজার কাফফারা কি, কিভাবে কাফফারা আদায় করতে হবে? তো 1 নম্বর পয়েন্ট হচ্ছে দাস আজাদ করা। এটা আগেকার দিনে ছিল। আগেকার যারা রাজা বাদশারা আছিল বা তারা একজন মানুষকে, একজন দাসীকে আজাদ করে দিত। এটা দ্বারা রোজার কাফারা আদায় হয়। তো 2 নম্বর হচ্ছে একটি রোজার বদলে ধারাবাহিকভাবে 2 মাস রোজা রাখা। একটি রোজার বদলে এটার ধারাবাহিকভাবে রোজা রাখা। এটার মাধ্যমে রোজার কাফারা আদায় হয়। 3 নম্বর হচ্ছে 60 জন ফকিরকে ফিতরা পরিমাণ দান করা। মানে 60 জন মিসকিনদেরকে আপনার খাওয়ানো অথবা তাদেরকে দান করে দেওয়া। এই আমলগুলোর মাধ্যমে রোজা কাফারা আদায় হয়। তারপরে হচ্ছে যে কোনো একটি ধারাবাহিকভাবে করতে হবে। তো এগুলো হচ্ছে আপনার রোজার যে কোনো একটা করলে কাফারা হবে, আপনি যেটা সম্ভব হয়। তো যে অবস্থায় রোজা কাজা করা যায় সেটা হচ্ছে আপনার রোজা কোন সময় কাজা করবেন সেটারও একটা বিধিবিধান ইসলামে আছে। সেটা হচ্ছে আপনার মুসাফির অবস্থা। যখন মুসাফির অবস্থা থাকবেন তখন আপনার জন্য রোজা মাফ। এটা কোরআনে আছে, সূরা বাকারা আছে যে যখন তোমরা সফরে থাকবা তখন তোমরা সেই সংখ্যাটা গণনা করে অন্য সময় রেখে নিবা। ওই সময় তোমরা রোজাকে অব্যাহত করবা। তো এভাবে মুসাফির অবস্থায় রোজা কাজা করা যায়। তারপরে পাগল, যার মাথা সেন্স ঠিক নাই, মাথা ওটা পাগলামি টাইপের, এই ধরনের মানুষ রোজা কাজা করতে পারবে। 3 নম্বর হচ্ছে গর্ভবতী, স্তনদায়ী জননী, গর্ভবতী মায়েরা যদি খুব ভারী বা মারাত্মক অসুস্থতা থাকে বা হয়ে থাকে এবং যদি গর্ভধারণ সময় হয়ে থাকে তাহলে ওই অবস্থা তার জন্য মাফ আছে। তারপরে হচ্ছে পীড়িত ব্যক্তির রোগ বৃদ্ধির আশঙ্কা। পীড়িত ব্যক্তির রোগ, আসলে এটা একটা মর্মান্তিক রোগ, রক্তক্ষরণ আর কি। ওই সমস্ত রোগী মাফ আছে। তারপর আছে ঋতুবর্তী নারীদের, এটা যারা মামুন আছে তারা হয়তো এটা বুঝবেন। তো যারা এই সমস্ত পর্যায়ে যারা যায় বা এই সমস্যাগুলোর সম্মুখীন যারা হয় তাদের জন্য ইসলামে রোজা সংক্ষেপ বা কাজা করা, তাদের ব্যাপারে কাজা করার সুযোগ রয়েছে এবং কাজা করতে পারবে। তো আজকে এতটুকু পর্যন্তই। সকলে ভালো থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।